নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আগামী ১লা জুন ২০২৬ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হবে এবং সেটা পাবেন ডিবিটি মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। এবার বহু সাবস্ক্রাইবার বন্ধু এমন রয়েছেন যারা আমাকে একটা প্রশ্ন করছেন কমেন্ট বক্সে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতাম একটা অ্যাকাউন্টে, আর বর্তমানে দেখতে পাচ্ছি ডিবিটি লিঙ্ক করা আছে আমারই অন্য একটি অ্যাকাউন্টে। তো ঠিক আছে, সিম্পল একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যাদের মনে এমন প্রশ্ন রয়েছে, ধরুন আপনি আগের সরকারের আমলে গ্রামীণ ব্যাংকে টাকা পেতেন। এবার এখন আপনি চেক করে এনপিসিআই থেকে দেখতে পাচ্ছেন ওই ডিবিটি গ্রামীণ ব্যাংকে আর নেই, তাহলে আছে কোথায়? স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে রয়েছে। ব্যাস, আপনি চিন্তায় পড়ে গেলেন। তাহলে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন যে তিনি কোন অ্যাকাউন্টে তাহলে টাকাটা পাবেন, গ্রামীণ ব্যাংকে নাকি স্টেট ব্যাংকে, নাকি টাকা আপনার ঢুকবেই না? একটা কথা খুব ভালো করে শুনে রাখুন, নতুন সরকারের বক্তব্য, যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা যদি বর্তমানে ভ্যালিড ব্যক্তি হন, অটোমেটিক্যালি তারাই অন্নপূর্ণা ভাণ্ডার পেতে থাকবেন। মানে যাদের এসআইআর এর জন্য নাম ডিলিট হয়নি বা যারা এদেশেরই সত্যিকারের মানুষ, তাদের সবার লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে চলে আসবে অন্নপূর্ণা ভাণ্ডারে। তখন আপনারা ১,৫০০ টাকার বদলে পাবেন ৩,০০০ টাকা, এবং সেটাও পাবেন ডিবিটির মাধ্যমে, অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। তাহলে ব্যাপারটা এটাই যে আপনি আগে সরকারি টাকা পেতেন মানে নিশ্চিত সেখানেতে আধার সিডিং করা ছিল বা ডিবিটি করা ছিল, না হলে পেতেন না। এবং এখন যদি দেখেন লক্ষ্মীর ভাণ্ডার যেখানে ঢুকতো সেখানে ডিবিটি নেই, সেটা চেঞ্জ হয়ে এক্সাম্পল ধরে নিন যে স্টেট ব্যাংকে ডিবিটিটা শো করছে, তাহলে আপনি স্টেট ব্যাংকেই নতুনভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। ডিবিটির টেকনিক্যাল ব্যাপারটাই এটা। যার সাথে লাস্ট আধার লিঙ্ক সেখানেই টাকাটা ঢুকবে, কোনো রকম অ্যাকাউন্ট বাজ বিচার করবে না। মানে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট নম্বর আলাদা ছিল, স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আলাদা, আপনি তো স্টেট ব্যাংকের তথ্য আলাদা করে অন্নপূর্ণা ভাণ্ডারে দেননি, তা সত্ত্বেও ডিবিটির সুবাদে স্টেট ব্যাংকেই টাকাটা শেষমেশ ঢুকবে। কোথায় আগে ঢুকতো সে ব্যাপারটা মাথা থেকে সম্পূর্ণরূপে সরিয়ে দিন। এরপর যদি দেখেন যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার গ্রামীণ ব্যাংকে ঢুকতো, কিন্তু এনপিসিআই থেকে দেখলেন আপনার কোনো অ্যাকাউন্টেই ডিবিটি করা নেই, তখন আপনাকে ফ্রেশ সিডিং করে নিতে হবে। সেই ফ্রেশ সিডিংটা কিভাবে করতে হয় আমি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেশ সিডিং করার জন্য আপনারা এনপিসিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাতে চলে আসবেন। এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এই লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে বাম দিকে আধার সিডিং অ্যান্ড ডিসিডিং এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে, কারণ আমরা সিডিং করবো, ডিসিডিং করলে তো আর টাকা পাবো না। তাহলে এই অপশনটাতে ক্লিক করলাম। দেখুন সঙ্গে সঙ্গে আপনাকে এখানে কিছু তথ্য দিয়ে দিতে হবে। যেমন প্রথমেই এখানে আপনার নিজের আধার কার্ড নম্বর এন্ট্রি করবেন, তারপর আমরা এখানে সিডিং অপশনটাতে ক্লিক করব। টাকা পেতে গেলে সিডিং করতে হবে, এটা সবসময় মাথায় রাখবেন। সিডিং অপশনে ক্লিক করলাম, এখানে আমাকে ৩টি অপশন দেওয়া হলো নিচেতে। যাদের কোথাও কোনো অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক নেই, স্ট্যাটাসটা আপনারা দেখতে পেয়েছেন, তাদের জন্য রয়েছে এই ফ্রেশ সিডিং, তাদেরকে ফ্রেশ সিডিং করে নিতে হবে। ২ নম্বর অপশন কি, এখানে বলেছে মুভমেন্ট। ধরুন আপনার একটা ব্যাংকেই দুটো অ্যাকাউন্ট আছে এবং সেখানে আপনি চাইছেন ১ নম্বর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি ২ নম্বর ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটিটাকে ট্রান্সফার করবেন, তখন আপনাকে দ্বিতীয়টা সিলেক্ট করতে হবে। মানে একই ব্যাংকের মধ্যে দুটো ব্যাংক অ্যাকাউন্ট, তার একটা থেকে অন্যটাতে যেতে গেলে দ্বিতীয়টা। আর ৩ নম্বর হলো সম্পূর্ণভাবে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে যদি আপনি সিডিং করাতে চান বা ডিবিটি করাতে চান, তাহলে ৩ নম্বর অপশনটা। কিন্তু আমি এখানে জাস্ট আপনাদেরকে ফ্রেশ সিডিং এর কথাটাই বলে দিচ্ছি, এটাকে সিলেক্ট করবেন, এবার যার যেমন প্রযোজ্য সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন। বাম দিকে চলে আসবেন, এখানে নিজের ব্যাংকটাকে সিলেক্ট করবেন। দেখুন কিছুক্ষণ আগে ব্যাংকের লিস্ট শো করছিল না, যতটুকু আমি দেখলাম এখন এখানে ব্যাংকগুলোর নাম শো করছে। এখান থেকে আমরা অনেকগুলো ব্যাংক যেগুলো দেখেছি পূর্ববর্তী সময়ে, যে ইন্দাসিন্দ ব্যাংক নেই, আইডিবিআই ব্যাংক নেই, তো সেগুলোর ক্ষেত্রে কিছু করার নেই, আপনাদেরকে ব্যাংকে গিয়ে সেটা লিঙ্ক করে নিতে হবে। এখানে যেমন লিস্ট দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা ব্যাংক নেম যদি আপনারা দেখতে পান, তাহলে সেটাকে আপনাকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি ইন্ডিয়ান ব্যাংক সিলেক্ট করে নিলাম, তারপর এখানেতে ইন্ডিয়ান ব্যাংকে আপনার যে অ্যাকাউন্ট নম্বরটা এখানে দিয়ে দেবেন, আর একবার এখানে কনফার্ম অ্যাকাউন্ট নম্বরের ঘরেতে সেই একই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে নিচের দিকে চলে আসবেন, এখানে বাম দিকে যে চেকবক্সটা দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দিয়ে দেবেন, এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন নিচের ঘরে বসিয়ে দেবেন, তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করা মাত্রই আপনার আধারের সাথে সংযুক্ত যে মোবাইল নাম্বারটা আছে সেখানে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটাকে আপনি বসিয়ে নিয়ে সাবমিট করবেন, তাহলেই আপনার সিডিং সাকসেসফুল হয়ে যাবে। ব্যাস এটাই হচ্ছে প্রসেস। তার মানে আপনার কোনোটাতেই সিডিং ছিল না, বর্তমানে কিন্তু সেটা সিডিং হয়ে গেল। এটাই হচ্ছে প্রসেস। অতএব আপনারা কোনোরূপ চিন্তা না করে ভিডিও শুরুর দিকে যে কথাগুলো বললাম পারলে আরও একবার শুনে নেবেন, তাহলে নিশ্চয়ই আপনাদের যে বিভিন্ন ধরনের প্রশ্ন সেগুলো কিন্তু মাথায় আর আসবে না, আপনাদের সমস্যা অটোমেটিক্যালি নিজেরাই সমাধান করে নিতে পারবেন জাস্ট এই ভিডিওটার মাধ্যমে। তাই যাদের যাদের এই ধরনের প্রশ্ন মাথায় ঘুরছে তাদের সাথে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।